চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনাকে রেখে আসা হয়েছে এক বিস্তীর্ণ নির্জন ভূমিতে। যত দূর চোখ যায় শুধু সবুজ প্রান্তর আর নীল আকাশের মিলন। কোথাও কোনো মানুষের পদচিহ্ন নেই, নেই কোনো কোলাহল, কিন্তু আছে জীবনযাপনের সকল উপকরণ, খাবার, বাসস্থান, বই, এমনকি সুন্দর একটি বাগানও। আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? বাহ, কি সুন্দর, সারা জীবন এখানে আরামে কাটিয়ে দেব। আমাদের অধিকাংশরই প্রথম ভাবনা এমনটাই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কিছু। 3 দিন পর সেই একই স্থানে আকাশের দিকে তাকিয়ে আছেন একা। চারপাশের নিস্তব্ধতা হঠাৎ করে অসহনীয় লাগছে। মনে পড়ছে বন্ধুদের হাসি, পরিবারের কথা, এমনকি ব্যস্ত শহরের রাস্তার কোলাহল। কেন এমন হলো? কারণ মানুষ স্বভাবতই সামাজিক প্রাণী। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিমাল। যে ব্যক্তি সমাজে বাস করতে চায় না, সে হয় পশু, নয়তো দেবতা। আমরা মানুষের ভিড়েও কখনো কখনো গভীর একাকিত্ব অনুভব করি। আবার আমরা কখনো অনেক একা থেকেই ভালো বোধ করি। কখনো থমথমে নীরবতাকেও অসহনীয় মনে হয়। আমাদের চারপাশে থাকে বন্ধু, প্রিয়জন, পরিবার, তবু অনেক সময় হৃদয়ের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করে, আর তখনও আমরা একা বোধ করি। রাত গভীর, শহরের আলোয় ভরা রাস্তায় হাঁটছেন, চারপাশে হাজারো মানুষ, কিন্তু আপনার মন কেমন যেন খালি খালি লাগছে। এটাই একাকিত্বের আসল চেহারা। একাকিত্ব মানে শারীরিকভাবে একা থাকা নয়, এটি একটি মনস্তাত্ত্বিক অনুভূতি। আপনি হাজারো মানুষের ভিড়েও একাকী হতে পারেন, আবার সম্পূর্ণ একা থেকেও মনে করতে পারেন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত। প্রিয়জন হারিয়ে গেলে কিংবা জীবন থেকে কেউ হারিয়ে গেলে সেই মুহূর্তগুলোতেই একাকিত্ব সবচেয়ে তীব্র হয়ে ওঠে। তখন বন্ধুর গল্প, শহরের কোলাহল, এমনকি প্রিয় গানও মনে শূন্যতা ভরাতে পারে না। কিন্তু একাকিত্ব কি শুধুই অভিশাপ? যদিও রবীন্দ্রনাথ বলেছেন, একলা চলো রে। এখন প্রশ্ন, সত্যিই কি একা চলা সম্ভব? 1854 সাল, আমেরিকার ম্যাসাচুসেটস, ওয়ালডেন হ্রদের পাড়ে একটি ছোট্ট কুটির। ভোরের সূর্যের আলো জানালা দিয়ে এসে পড়েছে একটি লেখার টেবিলে। সেখানে বসে আছেন এক যুবক, হেনরি ডেভিড থোরো। পাশের গ্রামের মানুষ তাকে পাগল বলতো। কি দরকার ছিল একা থাকার? মানুষ তো সমাজেই থাকে। কিন্তু থোরো জানতেন ভিন্ন কথা। 2 বছর, 2 মাস, 2 দিন তিনি কাটিয়েছিলেন সেই নির্জনতায়। আর সেই একাকিত্বেই রচনা করেছিলেন এমন সব লেখা যা আজও বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে। তিনি বলেছিলেন, আমি একা থাকতে পারি কারণ আমি নিজের সাথে বন্ধুত্ব করেছি। এখানেই লুকিয়ে আছে প্রথম রহস্য। একাকিত্ব মানে একা পড়ে থাকা নয়, একাকিত্ব মানে নিজের সাথে গুণগত সময় কাটানো। একটি অন্ধকার গবেষণাগারে কাজ করছেন নিকোলা টেসলা। চারপাশে বিদ্যুতের তার, মেশিন আর অগণিত যন্ত্রপাতি। তিনি একা, কিন্তু তার মন ভরে আছে অসংখ্য স্বপ্ন আর আবিষ্কারের নেশায়। মানুষের ভিড় তিনি এড়িয়ে চলতেন। বন্ধুবান্ধব বা সামাজিক অনুষ্ঠান, এসব তার কাছে বিরক্তিকর মনে হতো। তিনি বিশ্বাস করতেন, নির্জনতায় এবং নিরবচ্ছিন্ন একাকিত্বে মন হয়ে ওঠে আরও তীক্ষ্ণ ও প্রখর। টেসলার কাছে একাকিত্ব ছিল নিঃসঙ্গতা নয়, বরং মনকে পরিশুদ্ধ করার এক শক্তিশালী হাতিয়ার। প্রাচীন এথেন্স একটি বাজারে দার্শনিক সক্রেটিস তার শিষ্যদের বলছেন সেই অমর বাণী, নো দাইসেলফ, যার অর্থ নিজেকে জানো। কিন্তু প্রশ্ন হল, কিভাবে জানবেন নিজেকে যদি নিজের সাথে সময় না কাটান? সারাদিন আমরা অন্যদের কথা শুনি, অন্যদের মতামত নেই, অন্যদের পছন্দ অনুযায়ী চলে, কিন্তু কখন শুনি নিজের মনের কথা? মনে করুন আপনি এক সুন্দর সকালে একা বসে আছেন বারান্দায়, হাতে 1 কাপ চা, চোখের সামনে সূর্যোদয়ের মনোরম দৃশ্য।
এই মুহূর্তে কোনো ফোনের রিং নেই, কোনো মেসেজের বিরক্তি নেই, নেই কারো প্রত্যাশার চাপ। শুধু আছেন আপনি আর আপনার নিজস্ব চিন্তাভাবনা। এটাই একাকিত্বের আসল উপহার। স্বাধীনতা। স্বাধীনতা নিজের মতো করে ভাবার, স্বাধীনতা নিজের স্বপ্ন দেখার, স্বাধীনতা নিজেকে আবিষ্কার করার। জাপানিরা এই জিনিসটাকে বলে একিগাই, জীবনের প্রকৃত অর্থ খোঁজা। আর সেই অর্থ খুঁজে পাওয়া যায় শুধুমাত্র নিজের সাথে নিবিড় কথোপকথনের মাধ্যমে।